আজকে শাপলা তুললাম, দেন কি করলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দেখি অনেক পরিমাণে রোদ উঠেছে আর বিলেতে তো প্রচুর পরিমাণে শাপলা ফুটেছে। এইদিকে শাপলা তুলতে যাওয়ার জন্য সবাই বাহানা ধরলো। শাপলা তুলতে যাওয়ার সময় দেখি এখানে কে জানি এগুলো ফেলে রাখছে মাছ ধরার জন্য। তো শ্রাবণী সেটাই খুলে দেখছিল যে মাছ আছে নাকি। আল্লাহর রহমতে একটা মাছও নেই। তো সবাই মিলে প্ল্যান করলাম হুটহাঁটি যে সবাই মিলে যাই বিলে, যেহেতু প্রচুর পরিমাণে শাপলা ফুটেছে আর ছোটবেলায় তো প্রচুর পরিমাণে শাপলা তুলতাম, এগুলোর প্রতি প্রচণ্ড নেশা ছিল। আমি আমার চাচাতো বোনরা মানে মিম মনি সবাই মিলে প্রচুর মজা করতাম আগে। আর বড় হওয়ার পর তো এগুলো করাই হয় না, আর বিলে এখন অত পানিও হয় না। কিন্তু এবার 2-3 বছর পরে অনেক পরিমাণে পানি হয়েছে আর বিলে প্রচুর পরিমাণে মানে শাপলা ফুটেছে। এইদিকে তো মানে এক কথায় সবাই মিলে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এক কথায় অনেক পানি। তো আমি, ছোঁয়া, নিশি, তারপরে অনু সবাই মিলে চলে যাই শাপলা তুলতে। শাপলা তোলার ভিতরে একটা ইমোশন কাজ করে, ছোটবেলায় কত মজা করতাম না বান্ধবীরা মিলে। কিন্তু বড় হওয়ার পর এগুলো অনেক মনে পড়ে, কিন্তু যার যার মতো তার বিয়ে হয়ে গেছে আর সেগুলো হয় না। এদিকে এখানে আসার পরে দেখি এখানে একটাও শাপলা নেই, মানে অনেক অল্প পরিমাণে ছিল। তো মাত্র 3টা পেয়েছি। অনু সেই 3টা তুলে নিয়ে বলছিল যে আন্টি ওইদিকে আরো অনেক আছে। এইদিকে সোয়ার নিশি অনেক পিস পড়ে গেছে আমাদের। ওরা দুজন তো মানে জমির আইল দিয়ে একদম হাঁটতেই পারছিল না, তাই আস্তে আস্তে আসছিল। আর আমার তো প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল যে সাপ টাপ আছে নাকি। তো এখানে আসার পরে দেখি এই দেখেন প্রচুর পরিমাণে শাপলা, কত শাপলা, কিন্তু ওখানে অনেক বেশি পানি। তবু আমরা যেহেতু মানে পণ করেছি শাপলা তুলবো, তো আমাদের তো তুলতেই হবে। তারপরও একটু ভয় কাজ করছিল যে কেউ নেই বিলে, এক কথায় আমরা কয়েকজন শুধু। তারপরে এদের জানে দেখি একটুও ভয় নেই, এরা প্রচন্ড পরিমাণে খেলাধুলা করছিল পানির ভিতর নেমে, দেখেন কি শুরু করছে। তো আমি বলছিলাম যে চলো অনেক হয়েছে এবার বাসায় যাই, কিন্তু কেউ বাসায় যাবে না, বলছে আরো কয়েকটা তুলি। তারপরে আমি অনেক রেগে যাই যে চলো এবার বাসায় যাই, আর এই পানিতে হয়তো চুলকানিও হতে পারে। এক কথায় আমার ভয় লাগছিল, প্রচুর পরিমাণে মানে পানি ছিল আর অনেক বছর পর দেন পানিতে নামা, এজন্য একটু ভয় লাগছিল। আর এরা কেউই সাঁতার জানে না, তারপরে এখানে এসে ঢং করছিল সাঁতার পারার জন্য। তারপর অনেকগুলোই শাপলা তুললাম, তোলার পর সবাইকে বলছিলাম এবার চলো বাসায় যাই। আর বাসায় যাইতে তো অনেক প্যারা লাগছিল, আসতে ভালোই লাগছিল, কিন্তু যাওয়ার সময় অনেক ঘুরে আমাদের বাসায় যাইতে হয়েছে। তো আমরা এইদিকে মানে মাদ্রাসার এইদিকে গরুস্থানের এই দিক দিয়ে বাসায় যাচ্ছিলাম, তো এইদিকে চলে আসলাম। আর এরা আসছিল আর খুব ঢং করছিল, ওর গায়ের উপর পড়ছিল, তো ওর গায়ের উপর পড়ছিল। তো ছোটবেলায় কে কে এরকম স্মৃতি কার কার আছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক এবং ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।